এবার রাজবাড়ীতে ফুলকপির ভালো ফলনই যেন কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য। অনেকটা পানির দরেই বিক্রি করতে হচ্ছে যত্নে ফলানো সবজিটি। চাষিরা কেজি প্রতি পাচ্ছেন মাত্র 1 থেকে 2 টাকা। এতে গাড়ি ভাড়া তুলতেই কষ্ট হচ্ছে তাদের। লোকসানের মুখে পড়ে ক্ষুব্ধ চাষিরা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের কৃষক রেজাউল শেখ লাভের আশায় বিস্তৃত মাঠে চাষ করেছেন ফুলকপি। বাজারে দাম না পেয়ে ক্ষেতের সবজি কেটে খেতেই নষ্ট করছেন। অন্য ফসল আবাদের জন্য প্রস্তুত করছেন জমি। কোথাও গরুকে খাওয়ানো হচ্ছে ফুলকপি। পাইকারি বাজারে নিতে যে খরচ তা তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। এখন এক জড়িতে কফি দিই 3 মণ 4 মণ, এক জড়ি কফি বিক্রি হয় 100 টাকা। আমরা গাড়ি ভাড়া দিই 400 টাকা, কাটির থেকে আরো 300 টাকা দিবা লাগে। কফির যে অবস্থা মানে বই পরিষ্কার করতে হবে, কাটতে বাগারে ফেলা দিয়ে। গরুতেও খায় না। এর থেকে যদি গম কি ওই যে আপনার রাই শস্য বুনতাম তাও শান্তি পেতাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে বাজারে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো নজরদারি নেই বলছেন ক্রেতারা। সরকার তো এর ব্যাপারে তদারকি করার কথা, কিন্তু এবার কোনো তদারকি নাই। বালিয়াকান্দি থেকে আমার মা নিজেই 20 টাকা কেজি এই ফুলকপি কিনেছেন। বাজারে একসাথে বেশি সরবরাহ থাকায় দাম কমে আসার কথা বলছে কৃষি বিভাগ। চাষিদের স্বার্থ দেখতে কাজ করছেন তারা। পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে কিন্তু আগাম যে ফুলকপির বেশি দাম ছিল সেই দাম কিন্তু অনেকটা কমে গেছে। একটা বাজারের সাথে সমন্বয় রেখে চাহিদার ভিত্তিতে তারা যেন উৎপাদন করে। এবার রাজবাড়ীতে 700 হেক্টর জমিতে ফুলকপি আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।